বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় দয়ালু। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোনেরা, আসলে একটা জিনিস বর্তমান খুবই ভাইরাল, সেটা হচ্ছে বিশ্বকাপের বিষয়। ফিফার যে বিশ্বকাপ শুরু হয়েছে এটার বিষয়, যে আমাদের বাংলাদেশের অসংখ্য লাখো লাখো কোটি কোটি মুসলিম ভাই ও বোনেরা তাদের রঙে নিজেরা রাঙাইতেছে, বাড়িঘর সাজাইতেছে, দোকানপাট সাজাইতেছে, গাড়ি ঘোড়া সাজাইতেছে, কাপড় চোপড় কিনতেছে, তাদের মতো স্লোগান দিতেছে। এখন আসলে কি ভাববার বিষয়, আজীব বিষয়, যে আমি ক্যারে সারলাম আর ক্যারে ধরলাম। আর্জেন্টিনার কে আমার চিনো না, ব্রাজিলকে আমার চিনো না, আমিও চিনি না। তারা সারা জিন্দেগি ফিলিস্তিনের বিপক্ষে ছিল, ইসরায়েলের পক্ষে তারা সাপোর্ট করছে। তারা মুসলিমদের ডাইরেক্ট শত্রু, পক্ষান্তরে এবং সামনে এবং পিছিয়ে উভয় পক্ষে মুসলিমদের শত্রু। তারা কোশ্চিন কালো মুসলিমদের বন্ধু না। আল্লাহ তাআলা যে কোরআনে বলছে, অবশ্যই ইহুদি নাসারা কাফেররা মুশরিকরা তোমাদের বন্ধু না, তাদেরকে তুমি বন্ধুরূপে বানাও না। এটাই সত্য কথা। কারণ যখনই মুসলিমরা ধর্মের বিষয়ে তাদের সাথে সমঝোতা করবো বা কোনো কথা বলবো, ধর্মের বিষয়ে তাদের হক আদায় করবো, হক আদায়ের জন্য, দাবি আদায়ের জন্য কোনো কথা বলবো, তখনই তারা তাদের আসল রূপ দেখায় দেবে। আদারওয়াইজ তারা মুসলমানদের সাথে মিলেই চলবে, এটা তাদের রূপ। এটা অনেক আগের থেকেই তাদের এই রূপ, যারা বেধর্মী আছে তাদের এর রূপ। তো মূলত তারা কখনো কোনো মুসলিমদের, ইসলাম ধর্মের মানুষদের, মুসলমানদের তারা পছন্দ করে না, ভালোবাসে না, মহব্বত করে না, অন্তর বিষ লালন পালন করে। আর এটা আমি খুব ভালো করেই জানি। আমি ব্যক্তিগতভাবে বাইরে কাজ করছি, প্রায় অনেক রিলিজনের মানুষের সাথে চলাফেরা করছি, গভীরভাবে মিশছি এবং দেখছি তাদের ভিতরে কী আছে মুসলিমদের জন্য বিদ্বেষ। তো আসলে এটাই তাদের সচেতনমূলক একটা ভিডিওটা করার উদ্দেশ্য এটা কোনো ঘৃণা ধরানো না, আমার মুসলিম দিনী ভাই ও বোনদের সচেতন করার জন্য। যেভাবে আমি কেন ইসরায়েলের সাপোর্টার যারা আছে আর্জেন্টিনা বাইরে তাদের সাপোর্ট করবো, কেন আমি ঈদেরকে সাপোর্ট করবো, কেন আমি কাফের মুশরিকদের সাপোর্ট করবো, আমি কেন টাকা খরচ করবো, কেন আমি মারামারি করুন তাদের জন্য, মারামারি করে নিজেরা মরবো, কেন আমার বাড়ি তাদের রঙে রাঙামো, আমি কেন আমার নিজেরা তাদের রঙে রাঙামো। তারা কি কিয়ামতের মধ্যে আমার সাথে উঠবো না তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়াতে যে যারা দল করবো তার সাথে উঠবো। আমরা মুসলিম, আমরা থাকবো মুসলিমদের অন্তর্ভুক্ত, তাদের সাথে উঠার চেষ্টা করবো। আর আমরা যদি দুনিয়াতে তাদেরকে বাছা নিই, তাহলে কি কিয়ামতের ময়দানে তাদের সাথে উঠতেই আমার, তার মানে চিরস্থায়ী জাহান্নাম। তাহলে আমি মুসলিম হয়ে আমার কী লাভ হলো? আমি যে ফ্রি একটা টিকিট পেলাম, ইসলাম নামের একটা দিন পেলাম, দিন ইসলাম পাইলাম, কোরআন নামের একটা কিতাব পাইলাম, আল্লাহ রাসূলের মতো একজন নবী পেলাম, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, হ্যাঁ, আল্লাহ তাআলার মতো রব পাইলাম। এত কিছু পাওয়ার পরও আমি কেন হারায়া আমি ওইদিকে চলে গেলাম? এগুলি ভাববার বিষয়, গভীরভাবে ভাববার বিষয় ভাই বোনেরা। এখনও সময় আছে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমি অবশ্যই সমস্ত গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর তিনি বলুন ক্ষমাময়, গফুর রহিম। আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসি, আর এই সমস্ত সাপোর্ট করা বন্ধ করি ইহুদি নাসারা কাফেরদের। এতে তাদের পকেট ভারী হয়, আমরা যতক্ষণ টিভিতে যত খেলা দেখি, তাদের ইহুদিদের টাকা পয়সা, খ্রিস্টানদের তাদের পকেট ভারী হয়, আমাদের কোনো লাভ হয় না। আমরা দুনিয়া হারাই, আখেরাত হারাই। একটু চিন্তা করে দেখেন, যারা এই সমস্ত খেলাধুলা দেখে বা খেলাধুলা করে, আর্জেন্টিনার বা মেসি, ব্রাজিল, এই সমস্ত বক্তা যারা আছে, তারা আসলে কি নামাজ কালাম পড়ে ঠিক মতো? আসলে কি তাদের ভিতরে আসলে সুন্নাত আছে? আসলে কি তারা কোরআনে কোনো সময় আনে, কোরআন তেলাওয়াত করে, কোনো কিছু করে না? তারা দুনিয়ামুখী হয়ে গেছে, বেশিরভাগই দুনিয়ামুখী, অথচ দু একজন এতে দিতে পারে। তো ভাই এগুলি না করি, সময় থাকতে ফিরে আসি, আল্লাহ রাস্তায় ফিরে আসি। আল্লাহ তাআলা সবাই বুঝার তৌফিক দান করবো, আমার তৌফিক আল্লাহ আমারও বুঝার তৌফিক দান করবো। এগুলি ভাববার বিষয় ভাই। আমরা কারে ছেড়া কারে ধরলাম? আমরা দিন ইসলাম ছেড়া, আল্লাহ রাসূলকে ছেড়া, আল্লাহ রাসূলের সুন্নাহ ছেড়া আমরা ইহুদি কাফেরদের ধরলাম, যারা আমাদের প্রতিনিয়ত মারে, প্রতিনিয়ত আমাদের মুসলমান ভাই বোনদের মারতেছে, আমাদের অত্যাচার করতেছে, জুলুম করতেছে, তাদেরকে মারতেছে, ক্ষতিগ্রস্ত করতেছে। তাই আমরা তাদেরই আবার সাপোর্ট করতেছি, তাদের দল ঠিক আছে। তাহলে আমরা তো দুনিয়া হারাইলাম, আখিরাত হারাইলাম। অন্তত আমরা ভালো কাজে সাপোর্ট না করি, অন্তত চুপ থাকি। কিন্তু আমরা ভালো কাজে সাপোর্ট না করি, খারাপ কাজে সাপোর্ট করতেছি, চুপও থাকতেছি না। এবং কি খারাপ কাজের ব্যাপারে কি আমরা সাপোর্টিং করতেছি। এরকম যারা ব্রাজিল, আর্জেন্টিনার সাপোর্টার আছেন, অন্যান্য দলের সাপোর্টার আছেন, তাদেরকে কোশ্চেন করলে বলে আমি তো কোনো ভুল করতেছি না, গুনাহ করতেছি না। আমরা পছন্দ করি শখ করি এই কারণে, তো তুমি পছন্দ করে শখ করো, তুমি কলেমার পতা লাগাইতে পারো না শরীরে, আল্লাহ রাসূলের সুন্নাত লাগাইতে পারো না, 5 ওয়াক্ত জামাতে যায় নামাজ পড়তে পারো না, কোরআন তেলাওয়াত করতে পারো না, দিনের দাওয়াত দিতে পারো না মানুষে, এগুলি তো করো না। কিন্তু ওইটা করে, কারণ ওইটা যে পছন্দ করে, কারণ ওইটা করা তার লেগে সহজ, এটা করা তার লেগে কঠিন। আসলে ফজরের নামাজ পড়ার থেকে শুরু করে সমস্ত নামাজ পড়া সহজ বিষয় না। যদি বান্দা চায়, বান্দার চেষ্টা করে, আল্লাহ তাআলার কাছে তওবা করার চেষ্টা করে, কাজ দিলে চায়, নিয়ত করে চলার চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা তার কি চলার রাস্তা দেখাতে সহজ করে দেয়। আর যদি না চায় তখন আল্লাহ তাআলা দেয়।
আল্লাহ তালা সবারই তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম এবং যারা শুনবেন আল্লাহ তালা আমারও তৌফিক দান করুক। কোনো বলতে কি কথাবার্তা হইলে কোনো বিষয়ে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আমরা মুসলিম, এমন দুনিয়াতে 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষের ভিতরে 180 কোটি বা 200 কোটি হতে পারে মুসলমান, কম বেশি হতে পারে, একটু আল্লাহ বলবেন। বাকি 600 কোটি মানুষ কাফের না, ছাড়া তাদের ইমান নাই, তারা মুশরিক কাফের। তো তারা যদি মৌতের আগে যদি ইমান আনতে পারে, আল্লাহর কাছে ইমানে না চেয়ে দিতে পারে, তাহলে আশা করা যায় তারাও মুসলিমদের অন্তর্ভুক্ত বা তারা জান্নাত দিতে পারবে না। তো তারা চির জাহান্নাম। আল্লাহ তালা যে আমাদের দয়া মায়া করে এই 200 কোটি অন্তর্ভুক্ত করছে, যদি না করতো, যেগুলো কাফের করে, ইহুদির করে, নাসারে করে আল্লাহ তালা পাঠাইতো, তো আমরা জান্নাতে গ্রাণও পেতাম না, জান্নাতে খবর পেতাম না, ঠিক না? আল্লাহ তালা বড় নিয়ামত, আল্লাহ তালা আমাদের মুসলিম হিসেবে মুসলিমদের দলে অন্তর্ভুক্ত করছে। এই কারণে সুক্রিয়া করা, আমার নিজের স্বীকার করা, আমার নিজের গর্ব করা, অহংকার করা যে আমি পাইছি আল্লাহ তালার মতো একজন রব, এর আগে পরে কেউ নাই। আল্লাহ তালাই এক, সমস্ত কিছুর মালিক, মালিকুল মুলক, সমস্ত বাসটাই আল্লাহ তালা। হ্যাঁ, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এবং কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন, এত কিছু পাওয়ার পরও আমরা যদি এই দুনিয়ার দুনিয়া বুক করে লেগে থাকি, খালি কাফের মানুষদের সাপোর্ট করি, নিজের কোনো আমল করি না বা না করে তাদের পিছনে লেগে থাকি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত দুটি হারাইলাম। এত কিছু পাওয়ার পরও কিন্তু আল্লাহ তালা সবাই বোঝার তৌফিক দান করুক। আমার কোনো কথায় ভুল ত্রুটি গেলে মাফ করে দেবেন। সবাই সচেতন করার জন্য আসলে যারা মুসলিম দিনী ভাই বোন আছেন তাদেরকে সচেতন করার জন্য, যারা হিন্দু খ্রিস্টান আছেন তারা তাদেরটা করবো, আমাদের কোনো সমস্যা নাই। খ্রিস্টান ধর্ম পালন করবো, ইহুদি ধর্ম পালন করবো, হিন্দু নাসারা শিখ ইসাই যারা তাদের ধর্ম পালন করবো, তারা তাদেরটা করবো, আমরা কেন তাদেরটা করবো? তারা কি আমাদেরটা করে? কোনো হিন্দু কি আমাদের মসজিদে এসে নামাজ পড়ে? কোনো হিন্দু নামাজ পড়ে? কোনো খ্রিস্টান নামাজ পড়ে মসজিদে এসে করবো না? তাহলে আমরা কেন তাদের জিনিসটা গ্রহণ করবো? তাদের উৎসব, তাদের পূজা, তাদের মেলা, তাদের সংস্কৃতি, তাদের কালচার, হ্যাঁ, তাদের মতো সব কিছু আমরা কেন করবো? তারা তো করে না, তাহলে আমরা কেন করবো? তারা তাদের মতো করবো। আল্লাহর দুনিয়া তাদেরও বসবাস করার অধিকার আছে, আমাদের অধিকার আছে, কিন্তু আমাদের অধিকার আছে আমরা আমাদেরটা মেনটেন করে চলবো। আমরা কেন তাদেরটা ফলো করবো? তারা তাদের মতো চলুক, তাদের সাথে তো আমাদের ঝগড়া নাই, মারামারি নেই, কাজে নেই, দ্বন্দ্ব নেই, কোনো কিছু নেই। তারা তাদেরটা ফলো করবো, আমরা আমাদেরটা ফলো করবো। তাদের সাথে দ্বন্দ্ব আমাদের তখন হইব যখন তারা আমাদের দিনের রূপে, ইসলামের রূপে অ্যাটাক করবো, আমাদের রাসূলের রূপে অ্যাটাক করবো, আমাদের ধর্মের রূপে অ্যাটাক করবো। ধর্ম নিয়ে তারা যখন যুদ্ধ করতে যাবো তখন তাদের সাথে ডিভাইড করা আমাদের কাজ। তাদের হচ্ছে তাদের সাথে আমাদের কোনো উপকারের সত্যতা নাই। আল্লাহ তারা সবাই বুঝার তৌফিক দান করুন। আমার তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।